নমস্কার, তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আমার পশ্চিম বঙ্গের গণিতের চতুর্থ স্কুলের প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবার তোমাদের থার্ড ইউনিট টেস্ট হবে, মানে এটাই তোমাদের ফাইনাল এক্সাম। এই এক্সামে ফুল মার্কস থাকবে 50, মানে 50। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে, দেখো নিচের পর সকলের নির্দেশ মতো উত্তর দাও। ফাঁকা করে সমান, বড় বা ছোট চিহ্ন বসাও। তাহলে কি কি দেওয়া আছে? 1/4 আর 1/2। তাহলে 1/2 দিকে হামুরটা হয়ে যাবে। তারপরে দেখো এখানে বক্স করা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ করা আছে। তাহলে কি বলেছে? কত অংশ রং করা হয়েছে চিত্র দেখে উত্তর দাও। তাহলে কত অংশ রং করা হয়েছে? 1 2 3, তিনটে অংশ রং করা হয়েছে, কিন্তু কটা অংশ আছে? 8টা। তাহলে কি হয়ে যাবে? 3/8 অংশ। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? তাহলে কি বলছে? √64 হবে। তাহলে এই 64টাকে 8 গুণ 8 করতে হবে। 8 8 64, তাহলে কত হয়ে যাবে? 8 মিটার। বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 8 মিটার। সঠিক উত্তরটি নির্বাচন করো। 15/1000 সমান 0.015, 0.0015 না 1.50, কোনটা সঠিক হবে? তিনটি শূন্য আছে, তাহলে 1 2 এর আগে একটা শূন্য বসবে, দশমিক হবে, তাহলে এটা হয়ে যাবে 0.015। এটা হবে সঠিক। ওয়ানটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোণগুলির মধ্যে কোনটি স্থূলকোণ? 90 ডিগ্রি, 20 ডিগ্রি, 130 ডিগ্রি না 180 ডিগ্রি? 130 ডিগ্রি হবে। এটা 130 ডিগ্রি হবে, কারণ 90 এর বেশি আর 180 ডিগ্রির কম হচ্ছে স্থূলকোণ, তাহলে এর মধ্যে 130ই ছোট, তাহলে এটা হচ্ছে 130 ডিগ্রি। চটটা বলেছে 10 জন লোক একটি কাজ 5 দিনে করে, একজন লোক সেই কাজটি কত দিনে শেষ করবে? দেখো করেছি 10 জন লোক কাজটি করে 5 দিনে, তাহলে একজন লোক কাজটি করবে 5 গুণ 10 দিনে সমান 50 দিনে, তাহলে 50 দিনে কাজটি শেষ করতে পারবে। তারপর 6টা বলেছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটি? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। সঠিক উত্তরটি নির্বাচন করো। লুডোর ছক্কার আকৃতি ঘন, শঙ্কু, চৌং না গোলক? ঘন। 0.003, 0.3, 0.03, এদের মধ্যে কোনটি ছোট সংখ্যা? তাহলে কোনটা ছোট আমরা কিভাবে পাবো? দশমিক পরে যেটা বেশি হওয়ার আছে, তাহলে কোনটা আছে? 0.003। সরল কোণ সমান কত ডিগ্রি? সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি। তারপর তো এটা বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, সমস্যা সমাধান করে দেখো। 3/8 সমান, দেখো এটা কি হবে? 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে কেনা, তাহলে 3 8 কি হয়ে যাবে? 24। উপরেরটার সাথে যেটা দিয়ে গুণ করবো, নিচেরটার সাথে সেটা দিয়ে গুণ করবো। 4 8 32, তাহলে 4 3 12, 3 6 18, 6 8 48, 8 8 64, 3 8 24। লঘিষ্ঠ আকারে পরিণত করে দেখো। 138/162, দেখো আমি এখানটা 5টা করে দেখাচ্ছি, মানে কাটাকুটির মাধ্যমে করতে হবে আমাদের। 2 দিয়ে কাটবো, 6 দিয়ে 12, 9 দিয়ে 18, 8 2 2 2 1 2। দেখো 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 দুগুণে 6, 3 7 21, তাহলে কত হচ্ছে? 23/27। তারপরে বলেছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তাহলে প্রস্থ কত হবে? দেখো করেছি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, আয়তকার জমির দৈর্ঘ্য 54 মিটার, তাহলে আয়তকার জমির প্রস্থ কত হবে? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, 918 ভাগ 54, তাহলে ভাগ করলে কত হবে? 17 মিটার। এখন পাশে ভাগটা করে দেখিয়েছি, এই অঙ্কটা তোমাদের অনেকগুলো আগের পৃষ্ঠাতেও আমি করিয়ে দিয়েছি। তারপরে বলছে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখো। 126/25, দেখো করেছি মিশ্র ভগ্নাংশ মানে পূর্ণ করতে হবে, তাহলে 126/25, তারপর 5 দিয়ে করছি, 5 5 25, 5 আর 2 2, 5 2 10 আর 1 10 আর 2 12, 5 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? 5 পূর্ণ 1/25। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তারপরে বলেছি যে পিরামিডের ভূমি ত্রিভুজাকার তাকে কি বলা হয়? চতুস্তলক। চতুস্তলক। কোন ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি? সমবাহু ত্রিভুজ।
3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। আমরা যে কোনো ত্রিভুজে দুটি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমষ্টি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হতে পারে, তবে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এখানে 3 + 6 সেমি সমান 9 সেমি, একটাও 9 সেমি হচ্ছে, অতএব ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে তো এই দুটো সমান হয়েছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। যদি বড় হতো তাহলেই তো সম্ভব হতো। তারপরে তিনেরটা করেছি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1/4, 1/8 ও 1/16 কি ছোট থেকে বড় সাজাও। দেখো লিখেছি 1/4, 1/8 আর 1/16। 4, 8 আর 16 লসাগু করেছি, 4 কে 4, 4 দিয়ে 4 দিয়ে 16। আবার 2 দিয়ে 2 1 করেছি, 2 1 দিয়ে 2 দিয়ে 4। লসাগুটা কত হচ্ছে 16। তাহলে আমাদের ঘরে প্রত্যেকটাতে 16 করতে হবে। 1/4 4 এর সাথে কত গুণ করে 16 হবে? 4। তাহলে উপরটার সাথেও 4 গুণ করতে হবে, নিচেরটার সাথেও 4 গুণ করতে হবে। 4 1 কে 4, 4 4 16। 1/8 8 এর সাথে 2 গুণ করলে হবে 16, 2 1 দিয়ে 8 2 16। আর 1/16 আছে, তাহলে 1 দিয়ে গুণ করবো, 1/16 হচ্ছে, তাহলে ছোট থেকে বড় হিসাবের সাথে সব থেকে ছোট পাচ্ছি 1/16। তারপর পাচ্ছি 2/16 মানে 1/8, আর তার থেকে বড় পাচ্ছি 4/16 মানে 1/4। তারপরে তিনি ক্ষয়ের প্রশ্নটি বলেছে, দেখো একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা কত হবে? দেখো, প্রথমে বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছিল 10 মিটার। এখন প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে তাহলে নতুন ধারের দৈর্ঘ্য কত হবে? 10 + 2 মিটার, তার মানে 12 মিটার হবে। তাহলে নতুন বাগানটির পরিসীমা কত হবে? 4 × 12 = 48 মিটার। গয়েরটা বলছে রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? দেখো এটা ঐকিক নিয়মের মাধ্যমে করবো গণিতের ভাষায়। সমস্যাটি হলো দূরত্ব কিমি আর সময় মিনিট। 40 কিমি পথ যায় 240 মিনিটে, তাহলে 10 কিমি পথ যাবে কত মিনিটে? দূরত্ব আর সময়ের মধ্যে কি হবে? সরল সম্পর্ক হবে। 24 কিমি পথ যেতে সময় লাগে 240 মিনিট, তাহলে 1 কিমি পথ যেতে সময় লাগবে 240 ভাগ 24 মানে 240/24 মিনিট। আর 10 কিমি পথ যেতে সময় লাগবে 240/24 গুণ 10। 24-এর সাথে 240 কাটাকুটি করেছি, দেখো 24 10 এ 240, তাহলে 10 আর 10 গুণ করলে কত হবে? 100 মিনিট। তাহলে 10 কিমি পথ যেতে সময় লাগবে 100 মিনিট। তারপরে ঘরের প্রশ্নটি আছে 21/7 যোগ 15 12/5 যোগ 16/15 সমান কত? দেখো কি করব, 7 5 আর 15 লসাগু করবো। 7 5 আর 15 লসাগু করলে কত হবে? 105। দেখো 105 লিখেছি, 7 আছে, এখানে 7 বাদ দিলে কত থাকবে? 5 3 15, তাহলে 21 × 15 করবো। 5 আছে, 5 বাদ দিলে থাকবে 3 7 21, 12 × 21 করবো। যোগ 15 আছে, 3 5 15 বাদ দিলে থাকবে 7, 16 × 7 করবো। তাহলে 21 আর 15 গুণ করলে হবে 315, 12 আর 21 গুণ করলে হবে 252, আর 16 আর 7 গুণ করলে হবে 112। এবার এই তিনটি যোগ করলে কত হবে? 679/105। এবার দেখো দুটোকে কাটাকুটি করেছি 7 দিয়ে, 7 8 7, 8 9 10, 3 হচ্ছে 5 হচ্ছে 5 7 35, 7 9 63, 64 65 66 67, 49 7 7 49, তাহলে কত হচ্ছে? 97/15। এবার দেখো 97/15টাকে পূর্ণ ভাঙবো। 90 করেছি, 7 নেমে গেছে, তাহলে কত হয়েছে? 6 পূর্ণ 7/15। তারপরে 4 দাগের প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি 2.5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে বৃত্ত অঙ্কন করে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস ও জ্যা চিহ্নিত করে দেখাও। প্রথম বলেছিল 2.5 সেমি, একটি 2.5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য নিতে বলেছিল। দেখো আগে 2.5 করে নেবো। 2 1 2 3 4 5, তাহলে এখানটা করে নেবো। এখানে একটা ডট, এখানে একটা ডট দিয়ে দুটো মিলিয়ে দেবো। এটা কত হয়ে গেল? 2.5 সেমি। তোমার নামও দিয়ে দিতে পারো। এবার কি বলেছে দেখো, এই যে 2.5 সেমি নিলাম, এটার বলেছে বৃত্ত অঙ্কন করতে, তাহলে এটার মাপ নেব। দেখো পেন্সিল একটু মোটা বলে একটু মোটা হয়ে গেল। এবার এটা বৃত্ত এঁকে নেব। দেখো একটা বৃত্ত এঁকে নিলাম, এবার বিন্দু করে নেব। এবার কি বলেছিল দেখো, কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস আর জ্যা। ব্যাসার্ধ, ব্যাস আর জ্যা করবো। এবার কি করব, নাম দেব। ও, এ, বি,
আর নাম দেব সিডি। তাহলে কেন্দ্র কি? ও, ও হলো কেন্দ্র। ব্যাস এ আর বি, এ বি হলো ব্যাস। ব্যাসার্ধ হচ্ছে যে এ ও আর ও বি, এ ও আর ও বি হচ্ছে ব্যাসার্ধ। আর জ্যা হচ্ছে সিডি, সিডি হলো জ্যা। তারপরে কয়েকটা বলছে বাড়ির চৌবাচ্চায় 10.25 লিটার জল আছে, আমি আরো 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? বাড়ির চৌবাচ্চায় জল আছে 10.251 লিটার, প্রতি বালতিতে জল ধরে 8.151 লিটার, তাহলে 2 বালতি জল ধরে 8.151 গুণ 2 লিটার মানে 16.302 লিটার। এক বালতিতে যেটা জল ধরে দু বালতিতেও সেটাই, তাই জন্য গুণ করলাম 2 দিয়ে। এবার চৌবাচ্চা তাহলে মোট জল রইলো কত? প্রথম ছিল যে 10.251 লিটার, এটা ছিল, আর এখন হচ্ছে 16.302 লিটার, তাহলে দুটোকে যোগ করলে কত হয়ে যাবে? 26.553 লিটার। অথবা দিয়ে বলেছে হেকামপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ ও তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে? 3 দিনে মোট কাজের পরিমাণ 1/4 যোগ 1/12 যোগ 4/7 অংশ, 4, 12 আর 7 লসাগু করলে হবে 84। 84 করেছি, এবার দেখো 4 আছে, 4 বাদ দিলে থাকবে 3 7 21, ওইটার সাথে 21 গুণ করেছি, যোগ 12, 3 4 12 বাদ দিলে থাকবে 7, ওপরটার সাথে 7 গুণ করেছি, 7 আছে, 7 বাদ দিলে থাকবে 3 4 12, ওপরের সাথে 12 গুণ করেছি, তাহলে 21 1 21, 7 1 7, 4 12 48, 21 7 আর 48 যোগ করলে হবে 76, কত হচ্ছে? 76/84। কাটাকুটি করেছি, দেখো 2 দিয়ে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কেটেছি, 19 দুগুণে 38, 21 দুগুণে 42, তাহলে কত হচ্ছে? 20/21। তাহলে এবার আমাদের দেখো এখানে তো দুটো চেয়েছিল যে মোট কাজ আর কত অংশ বাকি আছে, মোট কাজ তো আমরা এখানে পেয়ে গেলাম 19/21 অংশ। এবার তাহলে বাকি কাজ কি আছে? ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ, তাহলে বাকি কাজ 1 বিয়োগ 19/21 অংশ, 21 লসাগু হবে 21 বিয়োগ 19, 21 থেকে 19 বাদ দিলে 2/21 অংশ কাজ এখনো বাকি আছে। কাজটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে, দেখো সরল করো। 10 গুণ 6 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী 3, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে? গুণ মানে এর আছে। দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এবার প্রথম গুণটা করবো 6/7 বিয়োগ যেমন লেখা আছে লিখেছি, এবার এটা করবো প্রথম বন্ধনী 5 বিয়োগ 2, 5 থেকে 2 বাদ দিলে 3 গুণ 3 করেছি, এখানে গুণ আছে। তারপর দেখো 7 বিয়োগ যেমন লেখা আছে লিখেছি, 3 থেকে 9 করেছি। এবার এই দ্বিতীয় বন্ধনী বিয়োগটা করবো যেমন লেখা আছে লিখেছি, দুটো বিয়োগ করেছে 1, 7 বিয়োগ এই দুটো বিয়োগ করলে কত হবে? 4, 7 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে? 56। তারপরে কয়েকটা বলেছি চিত্রলেখ তৈরি করে দেখাও, প্রতি শ্রেণী থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করে দেখানো হবে। তারপর একটা তালিকা তৈরি করা আছে। এবার বলেছি তোমরা উপরে তথ্য থেকে এই যে কাটা চিহ্ন সমান 5 জন ছাত্রছাত্রী ও এই যে তীর চিহ্ন সমান 4 জন ছাত্রছাত্রী এর মাধ্যমে চিত্রলেখ অঙ্কন করবে। তার মানে উপরে তীর চিহ্ন মানে 4 জন আর কাটা চিহ্ন মানে 5 জন। এখানে দেখো প্রথম শ্রেণীতে আছে 32 জন, তাহলে কি হয়ে যাবে? 4 8 32 হবে, তার মানে এরকম তীর চিহ্ন হবে 8টা। 1 2 3 4 5 6 7 8। তারপর হচ্ছে 25, 5-এর নাম থেকে 5 5 25, এরকম কাটা চিহ্ন হবে 5টা, গোল দিয়ে কাটা হবে 5টা, হয়ে গেল। তারপর হচ্ছে 30 5 6 30, তার মানে কাটা চিহ্ন হয়ে যাবে 6টা, 1 2 3 4 5 6টা। তারপর হচ্ছে 28, তাহলে 4 7 28, তীর চিহ্ন হবে 7টা, 1 2 3 4 5 6 7। আর 36 আছে 4 9 36, তাহলে তীর চিহ্ন হবে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। আশা করছি বুঝতে পারলে, খুব সহজ আছে চিত্রলেখার অঙ্কটা। পরবর্তী পৃষ্ঠাতে লাস্ট প্রশ্নটি আছে, দেখো 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কতদিনে ওই কাজটি শেষ করতে পারবে? সম্পর্ক নির্ণয় করে ওই 3 নিয়মে সমাধান করে দেখাও। দেখো করেছি গণিতের কাজের সমস্যাটি হলো লোক সংখ্যা যোগ সময় ঘন্টা 3 সংখ্যা। তাহলে 4 জন লোক 6 ঘন্টায় 14 দিন কাজ করে, তাহলে 7 জন লোক 3 ঘন্টায় কত দিন কাজ করবে? তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হবে।
কারণ কমলে বাড়বে, বাড়লে কমবে, এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, আর সময় আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। দেখো, 4 জন লোক রোজ 6 ঘন্টা কাজ করে 14 দিনে, আর 4 জন লোক 1 ঘন্টা কাজ করে 14 গুণ 6 দিনে। তাহলে একজন লোক 1 ঘন্টা কাজ করবে 14 গুণ 6 গুণ 4 দিনে, আর একজন লোক 3 ঘন্টা কাজ করবে, তাহলে কি হয়ে যাবে, 3 ভাগ হয়ে যাবে, 14 গুণ 6 গুণ 4/3 হয়ে যাবে। আর 7 জন লোক 3 ঘন্টা কাজ করবে 14 গুণ 6 গুণ 4/3 গুণ 7, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 2 গুণ 2 গুণ 4, তাহলে কত হয়ে যাবে, 2 গুণ 2 গুণ 4 করলে কত হবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 দিনে। তাহলে 7 জন লোক 3 ঘন্টা কাজ করবে 16 দিনে। তাহলে দেখো, আজ আমি তোমাদের ক্লাস 5 এর থার্ড ইউনিট টেস্টে চতুর্থ স্কুলটিও আলোচনা করে নিলাম আজকের ক্লাসটি। তাহলে আমি এখানে শেষ করছি। তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।